দরকার বেকার এসে কালাকালি করে লাভ নেই। বিজেপির পক্ষ থেকে যে মাকে নিয়ে শুনানিতে এসেছিল তৃণমূলের লোকজন মারধর করেছে। না না, মাকে নিয়ে কেউ শুনানিতে আসেন না। উনি 7 নম্বর ফর্ম ঢোকাতে এসেছিলেন বেআইনি ভাবে লাইনে। তিনি প্রথমে অনেকে লাইনে রিকোয়েস্ট করেছেন ওই ফর্মটা ঢোকাবার জন্য, তারপর নিজে গিয়ে করতে গেলেন, সেখানে গিয়ে ঝামেলা হয়েছে। এর বাইরে কিছু হয় না। আমার সামনে একদম মানুষের যারা লাইনে দাঁড়িয়েছে দীর্ঘক্ষণ, তারা নিজেদের ফেলে তোকে লাইন থেকে সরিয়ে দিয়েছে, বার করে দিয়েছে। তারপর উনি নাটক করেছেন এবং আমাদের কেউ ওখানে ছিলেন যারা, তারা সবাই ওই শুনানির কাজে মানুষকে সহযোগিতা করছিলেন, জনপ্রতিনিধিরা ছিলেন। সুতরাং একটা মানুষ 3 ঘন্টা দাঁড়িয়ে আছে, সেখানে যদি গিয়ে কেউ হঠাৎ যদি 7 নম্বর ফর্ম বাঞ্চ নিয়ে গিয়ে ঢোকাতে যায় এবং সবাইকে বলে আমার ট্রেনে ঢুকে দেবে, নিজে যদি এগিয়ে যায়, তাহলে মানুষের জনরোষ হবে না। এখন মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, মানুষকে শুনানির দিকে ডাকছো, তার বাপ চতুর্থ চিকুচ্ছি নিয়ে আসতে বলছে তাকে, তার এই কাগজ ওই কাগজ সেই কাগজ হবে না, নিত্য নতুন প্রমাণ করছো। মানুষ এরপর জনরোষ আজকে পড়বে। এরপরে বিজেপি নেতাদের বা যারা বিজেপির যারা হয়ে যারা এইসব কাজগুলো করে বেড়াচ্ছে, তাদের জনরোষ আজকে পড়বে। আমাদের যারা আছে তারা প্রত্যেকে একদম ইউনাইটেডলি আমরা সকাল থেকে আমরা লক্ষ্য করছি এবং সবটা অবজার্ভ করছি এবং আমরা প্রহরা দিচ্ছি। বলছি থানার সামনে একজন জয় শ্রীরাম বলার জন্য তাকেও মারধর করা হয়েছে। খেলার সামনে জয় শ্রীরাম বলার জন্য কেউ মারধর করে না কাউকে, এটা বাজে কথা। তার কারণ হচ্ছে যে জয় শ্রীরাম বলার জন্য কাউকে মারধর করবে এমন দলিলতা আমাদের কারোর কোনো জায়গায় আসেনি। এসব বাজে কথা, ফালতু কথা। বিজেপির হাতে কোনো অস্ত্র নেই। গতকাল দেখেছে নরেন্দ্র মোদী এসে খুব হতাশজনক বক্তব্য রেখে গেছে। সিঙ্গুরের মাটি দাঁড়িয়ে শিল্পের কোনো দিশা দেখাতে পারেননি। কোনো তার বক্তব্যের মধ্যে আমাদের কোনো প্রাপ্তি ছিল না। বক্তব্যের মধ্যে বাংলার পাওনা টাকার কোনো ঠিকানা ছিল না। তার বক্তব্যের মধ্যে তিনিও তার বক্তব্যের মধ্যে বুঝিয়ে দিয়েছেন যে বঙ্গ বিজেপির দ্বারা জয় করা যাবে না, তাই এসব ছোটখাটো নাটক তৈরি করছেন। এর বাইরে কিচ্ছু নাই, করে ফুটেজ নেওয়ার চেষ্টা করছেন, এসব কিচ্ছু নাই। রামের নাম তো আমি সারাদিনে 10 বার বলি, তা কি হয়েছে? রাম তো আমার হৃদয়ের মধ্যে আছেন, তিনি আদর্শ পুরুষ আমাদের কাছে। নামটা? আমার নাম সুনীল মুখোপাধ্যায়, আমি সাধারণ সম্পাদক, হুগলি জেলা তৃণমূল কংগ্রেস। অত্যন্ত নিন্দনীয় ঘটনা। যে ঘটনাটা ঘটেছে আপনারা শুনেছেন, ওখানে আমাদের ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা আকাশ সাউতিয়া, ওর মাকে নিয়ে, ওর মায়ের হিয়ারিং ছিল, তো সেই হিয়ারিংয়ের ডেট ছিল বলে সেখানে গিয়েছিল অসুস্থ মাকে নিয়ে এবং তার ভাগনাকে নিয়ে লাইনে দাঁড়িয়েছিল। ওখানে তৃণমূলের আজকে কোনো প্রোগ্রাম ছিল বা কর্মসূচি ছিল, ভিডিও ঘেরাও কর্মসূচি, দুনিয়ার লোকজন ছিল। আকাশ সাউটিয়া যেহেতু বিজেপি করে ওকে দমাতে হবে, সেই কারণে ওকে একা পেয়ে সবার কেউ গিয়ে ওকে উল্টোপাল্টা বলে ঝামেলা করেছে, মারধর করেছে, মেরেছে। ঠিক আছে, বোঝাতেই পারে, ও তো বিএলের কাজ করেছে, অসুবিধা কি? যদি মানুষকে বোঝায় ফর্ম 7 নিয়ে কি, বা কেউ যদি বুঝতে চায় কারো কাছে, ওটা একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছে, ওকে যদি কেউ জানতে চায় সে তো জানাতেই পারে, বলতেই পারে, তার জন্য তো এটা কোনো অপরাধ নয়। উনি এই কথাটা বললেন কীভাবে? আমরা থানায় কমপ্লেন করেছি এবং দেখেছেন থানার সামনে আপনারা কীরকম ধরনের ওরা লোকজন নিয়ে, দলবল নিয়ে, দুনিয়ার মহিলা এবং দুনিয়ার কার্যকর্তা এবং নেতারা, ডানকুনির ম্যাক্সিমাম কাউন্সিলর সেখানে উপস্থিত ছিল। তাদের উপস্থিতিতে এরকম ধরনের একটা ঘটনা কিভাবে ঘটে, যেটা আজকে চণ্ডীতলা বিধানসভায় কোনোদিন এরকম ঘটনা ঘটেনি। এই প্রথমবার এরকম নোংরা রাজনীতি চলছে। কেন হচ্ছে, কি কারণে ঘটাচ্ছে, এটাকে দেখতে হবে। সিসিটিভি ফুটেজ ওখানে ছিল, অফিসারকে আমাদের জানানো হয়েছে, চণ্ডীতলা থানায় আমাদের অভিযোগ দায়ের করা হয়েছে। ওনারা আমাদের বলেছেন যে আমরা সিসিটিভি ফুটেজ কালেক্ট করব এবং পার্টিকুলার যারা যারা এরকম ধরনের ঘটনার সঙ্গে যুক্ত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা জানিয়েছি। পাশাপাশি আর একটা দেখা গেল যে চণ্ডীতলা থানার সামনে বিজেপি এক সমর্থক জয় শ্রীরাম বলছিল এবং তাতে তৃণমূলের কিছু লোকজন এসে শেষ পর্যন্ত মারধর হয়নি, কিন্তু পুলিশ সেখানে গিয়ে হস্তক্ষেপ করে ব্যাপারটা সরিয়ে দেয়। ওরা থানার সামনে দলবল নিয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছে। আমাদেরও ভারতীয় কার্যকর্তারা ছিল ওখানে, ভারতীয় জনতা পার্টি। একজন ওখানে সামনে দাঁড়িয়ে, আমি গর্ববোধ করি যে একজন তো কমসে কম প্রোটেস্ট করেছে, সামনে দাঁড়িয়ে সেখানে জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে, সে একা দাঁড়িয়েছে। তারপরে তাকে পুলিশ
সরিয়ে দেয় এবং তাদেরকেও সরিয়ে দেয়।